কলেজের ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। নোয়াখালীর বেগমগঞ্জে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টা ও বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দিয়েছে বখাটেরা। তো 2 মাস যাবৎ ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেছিল। মারধর করা হয় তাকে, পরে ধর্ষণ করে। দেশজুড়ে ধর্ষণের মহামারী, মুক্তি কোন পথে? দেশজুড়ে ধর্ষণ যেন মহামারীতে রূপ নিয়েছে। পত্রিকার পাতা খুললেই ধর্ষণ আর ধর্ষণ। মিডিয়ায় কয়টি ঘটনাই বা উঠে আসে, সিংহভাগ চাপা পড়ে যায় নীরবতার আড়ালে। ধর্ষিতা মা বোনেরা লোকলজ্জার ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই ধর্ষণের কথা লুকিয়ে রাখে। সিলেটের এমসি কলেজের ঘটনার রেশ না কাটতেই নোয়াখালীর বেগমগঞ্জে জনৈক মধ্যবয়সী নারীকে নির্মমভাবে নির্যাতনের ভিডিও ফাঁস হলো। ক্ষমতাসীন আওয়ামী লীগের মদতপুষ্ট দেলোয়ার নামের জনৈক জানোয়ার নির্যাতনের 1 মাস পর ভিডিওটি ফেসবুকে পোস্ট করে। নির্যাতিতা বোনটি জানায়, দেলোয়ার এর আগেও তাকে 2 বার ধর্ষণ করেছে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এই 9 মাসে প্রতিদিন গড়ে 3টি করে ধর্ষণের ঘটনা ঘটছে। এই বছরে এখন পর্যন্ত ঘটা ধর্ষণের ঘটনা সর্বমোট 975টি। তার মধ্যে গণধর্ষণের শিকার হয়েছেন 208 জন নারী। এছাড়া ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন 43 জন নারী, আর আত্মহত্যা করেছেন 12 জন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে প্রত্যেকেই যার যার মতো করে ধর্ষণ বন্ধের ফর্মুলা হাজির করছেন, মতামত দিচ্ছেন, নানান রকম তথ্য ও কৌশল পেশ করছেন। প্রিয় দেশবাসী, ওয়াল্লাহি এই ধর্ষণ বন্ধ করার কোনো শক্তি এই তাগুতি রাষ্ট্র ব্যবস্থার নেই। যতদিন না আল্লাহর জামিন, আল্লাহর আইন বাস্তবায়ন করা হচ্ছে, ততদিন পর্যন্ত নারীদের ওপর এই অনাচার কিছুতেই বন্ধ করা সম্ভব নয়। অনেকেই ভাবছেন সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ইউরোপ আমেরিকায় কত কঠোরভাবে আইন প্রয়োগ করা হচ্ছে, কিন্তু দেখুন তাদের দেশে নারীরা কেমন আছে। ন্যাশনাল ক্রাইম ভিক্টিমাইজেশন সার্ভে অনুযায়ী আমেরিকায় প্রতি 73 সেকেন্ডে একজন যৌন হয়রানির শিকার হয়, আর প্রতি 9 মিনিটে শিকার হয় একজন শিশু। আর যৌন হয়রানিকারী প্রতি 1000 গ্রেফতার হয় মাত্র 5 জন। প্রতি 6 জনের একজন আমেরিকান জীবনে একবার হলেও ধর্ষিত হয়। শীর্ষ ধর্ষক দেশগুলোর তালিকায় শীর্ষস্থান দখল করে রেখেছে আমেরিকা, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের মতো নারীবাদের প্রচারকারী দেশগুলো। সেই মহান আল্লাহর কসম, যিনি মানবজাতির একমাত্র সংবিধান কোরআন নাজিল করেছেন। মানবরচিত নাপাক আইন দ্বারা পরিচালিত এই জাহিলি রাষ্ট্র ব্যবস্থা কিয়ামত পর্যন্ত ধর্ষণ বন্ধ করতে পারবে না। এই কুফরি রাষ্ট্র ব্যবস্থা, এই দাজ্জালি মিডিয়া আর এই শয়তান নারীবাদীরা যে পথে হাঁটছে, তাতে ধর্ষণের হার দিন দিন বাড়তেই থাকবে। আর তারা সবাই মিলে এদেশকে ইউরোপের পশু সভ্যতায় পরিণত করবে। প্রিয় ভাই, ধর্ষণমুক্ত দেশ যদি দেখতে চান, দেখুন ইমারতে ইসলামী আফগানিস্তান, যেখানে পথ করে উড়ছে কালিমার পতাকা। ধর্ষণমুক্ত দেশ যদি দেখতে চান, চলে যান সোমালিয়ার শাবাব নিয়ন্ত্রিত অঞ্চলে, যেখানে আল্লাহর সিংহরা আল্লাহর জামিনে আল্লাহর বিধান কায়েম করেছে। আমার মুসলিম ভাইয়েরা, চোখের সামনে আপনার মা বোনদের এমন করুণ দৃশ্য দেখেও আপনারা কোন দুঃখে তাগুতি সংবিধানের কাছে বিচার চাইছেন? এখন আল্লাহর দেয়া আইন বাস্তবায়ন ছাড়া ধর্ষণ বন্ধের দিবাস্বপ্ন দেখছেন? কেন আপনাদের মুখে কোরআনের হুদুদ কেসেসের কথা উচ্চারিত হয় না? আল্লাহর আইন বাস্তবায়ন করা কি ফরজ নয়? আল্লাহর নাজিলকৃত শরিয়াহকে পেছনে ছুড়ে ফেলে এই শয়তানি সংবিধানেই আপনারা কি সন্তুষ্ট হয়ে যাবেন? কোন গোমরাহ মোল্লার নাপাক ফতোয়া আপনাকে শরিয়াহ আইন চাইতে নিষেধ করছে? ভাবছেন এই মানববন্ধন, মিছিল মিটিং করে আল্লাহর পাকড়াও থেকে নিস্তার পেয়ে যাবেন? এই ধ্বংস বরবাদি থেকে নিজেদেরকে বাঁচানোর একটিই পথ, আল্লাহর জামিনে আল্লাহর শাসন প্রতিষ্ঠা করা। নির্বাচন আর গণতন্ত্রের কুফরি পথে যুগের পর যুগ ধরে হেঁটে যারা উম্মাহর বিপর্যয়কে ত্বরান্বিত করেছে, তাদের কি এখনো হুঁশ ফিরবে না? যারা উম্মাহর বিপর্যয়কে ত্বরান্বিত করেছে, তাদের কি এখনো হুঁশ ফিরবে না?